2026-এ আমরা আসছি, তাই খুব সাবধান তৃণমূলের 2021 সালের স্লোগান ছিল বদলা নাই বদল চাই, কিন্তু আমরা বলবো বদলা চাই। কারণ আমাদের ছেলেপুলেদের ওপর যে অত্যাচার করছে সরকার, আমরা এলে তা বুঝে নেব, এমনটাই বললেন বিজেপির একটি জনসভা থেকে শুভেন্দু অধিকারী। রবিবার তারাতলা থানার সন্নিকটে একটি জনসভার আয়োজিত হয়। সেই সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির তাবৎ নেতারা রাকেশ সিং, সজল ঘোষ, অনিল সিং, লক্ষ্মী সিং, এছাড়াও ছিল বিশিষ্টজনেরা। তবে এই মঞ্চ থেকে বিজেপির আরও এক নেতা লক্ষ্মী সিং, তিনি 80 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খানের বিরুদ্ধে তোপ রেখে বলেন, আনোয়ার খান একজন চোটচাট্টা নেতা, এই ওয়ার্ডে তোলাবাজি করে, এলাকার কোনো উন্নয়ন নেই, নামে কাউন্সিলর, গাড়ি পার্কিংয়ের জন্য মাথা পিছু করে টাকা নেয়, ভাষার কোনো ঠিক নেই, আমাদের বিজেপি কার্যকর্তাদের কুত্তা বলে গালাগালি করেছে। আমাদের মধ্যে পৌরমাতা মীনা দেবী পুরোহিতের মধ্যে উপস্থিত আছেন, ওনাকে উত্তরীয় দিয়ে বিজেপি হেরেছিল। তরুণজ্যোতি তিওয়ারি আজকে নামের তালিকা দিয়ে বলছেন সেখানে কতটা জল আছে। এই বিধানসভার এই ইয়ারকে সিও অফিসে মেসেজ এসেছিল কারচুপির জন্য, কি বলবেন? রাজারহাট, গোপালপুর। আমি যে তালিকাটা সিও অফিসে আপনাদের দিয়েছিলাম, সেখানে 102টা বিধানসভা সম্পর্কে আমার অভিযোগ ছিল, যেখানে ভারতবর্ষে গড় ভোটার বেড়েছে, যেখানে গড়ে 7% করে ভোটার বেড়েছে, এখানে 24, 26, 28, 30% করে ভোটার বেড়েছে। এখানে আর খুব এসেন্সিয়াল ফর বেঙ্গল টু সেভ আওয়ার লাভেবল বেঙ্গল, SIR ভেরি এসেন্সিয়াল। এখানে সামারি ইন্টেন্সিভ রিভিশন খুবই দরকার। পুরোটাই সিস্টেমটাই ভুয়া হয়ে আছে। ডাটা এন্ট্রি, পাসওয়ার্ড যেটা EROদের কাছে থাকার কথা, সেটা আইপ্যাকের ছেলেদের কাছে পর্যন্ত আছে। আনোয়ার খান যেরকম আমাদের বিজেপি সব कार्यकर्ताকে গালাগালি করেছিল, सब गंदा शब्द का इस्तेमाल किया था, आज उसी के विरोध में हम लोगों का उसका जवाब देने के लिए सभा हम लोग ये मार्फत से राकेश सिंह के माध्यम से हम लोग ये सभा को अरेंज किए थे। इस सभा में शुभेंदु दा क्लियर कट एक बात बोल दिया, सब हमारे तारातल्ला के 80 नंबर वार्ड के जो माने जनता जनार्दन है उनको कि रोहनिया बांग्लादेशी किसी भी गली में किसी भी कोना में अगर छुपा होगा, मोदी जी का सीधा एकदम स्पष्ट इंस्ट्रक्शन है कि हम लोग उसको खोज के एक एक को चुन करके बांग्लादेश भेजेंगे। और अनवर खान और हमारे फिराद हकीम जो यहाँ के MLA हैं, उनका टोटली जो कार्यकलाप 10 साल में जो यहाँ जो अपने वार्ड में कार्यकलाप अनैतिक कार्यों के संग जुड़े हुए हैं, कितना पैसा कितना क्या, वो सब चीज़ शुभेंदु दा अपना मुंह से सब बताए यहाँ की जनता को। आने वाला 2026 में हम लोग यहाँ बीजेपी का सरकार बनाएंगे, उस समय इन लोगों को एक एक करके हम लोग इन लोगों का हिसाब करेंगे। दादा जे जगह दाঁড়িয়ে আনোয়ার খান রুচিকর মন্তব্য করছেন, সেই জায়গায় বিজেপি করছে, এইটাই তো দেখে নিন, এটাই গণতন্ত্র। আমাদের যখন সরকার আসবে, আমাদের যখন সরকার হবে পশ্চিমবাংলা বিজেপি, আমরা সবাইকে পারমিশন দিয়ে দেবো। বিরোধী দলের হিসাবে যখন দিদি থাকবে, আসলে আমরা শুভেন্দুদা বলে দিয়েছে যে আমরা সবাইকে পারমিশন দেবো সভা করার জন্য, আমরা কাউকে আটকাবো। আজকে আসাটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমরা এসেছি কেন? কারণ ওই যে চটি মাথায় নিয়ে একটা নেতা আছে না, যিনি নিজেকে নেতা মনে করে, সেই চটি মাথায় নিয়ে নেতা এসেছে। বিজেপি যারা করে তাদেরকে নাকি বিজেপি করতে দেবে না। আচ্ছা বলুন তো, আমরা গণতান্ত্রিক একটা দেশে বসবাস করি, সেই দেশে আমরা কি কোন দল করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, উনি বলে দেবার কে? উনি যদি আজকে এটা বলে দেন যে আমরা কোন দল করব, আমরা বিজেপি করতে পারবো না, তাহলে ওরা এতদিন কোথায় ছিল? ওরা যে চটি মাথায় নিয়ে নাচে, আজকে সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে বলেছিল